রাজধানী ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে ভিসা না পেয়ে সোমবার বিক্ষোভ করেন অসংখ্য ভিসা প্রত্যাশী। স্লোগানে স্লোগানে তারা বলতে থাকেন, এক দফা এক দাবি, ভিসা চাই ভিসা চাই। ভারতের দালালরা হুঁশিয়ারি, সাবধান, ভিসা দে না হলে টাকা ফেরত দে। এই ঘটনার 4 দিন পর অবশেষে উদ্ভূত সংকট নিয়ে মুখ খুলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আপাতত বাংলাদেশিদের শুধুমাত্র চিকিৎসা ও জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে। তবে এই কার্যক্রম চলছে সীমিত পরিসরে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে। এছাড়া ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত চাওয়ার ব্যাপারেও কথা বলেন রণধীর জয়সওয়াল। তিনি জানান, হাসিনা খুবই স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছিলেন। এর বাইরে বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে ভারতীয় কূটনীতিক দাবি করেন, বাংলাদেশের ভয়াবহ বন্যার জন্য ভারতকে দোষারোপ করে মার্কিন সংবাদ মাধ্যম CNN যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা সঠিক নয়।